পূর্বে আমার জমিনে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যারা আমার এই জমিনে কোরআনের আইন বাস্তবায়িত করতে চেয়েছিল, তাদেরকে তুমি জেল দিয়েছো, তাদেরকে অত্যাচার করেছো, তাদেরকে তুমি জুলুম করেছো, তাদেরকে তুমি মেরেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, আজকে তোরে মারবই না, আজকে তোরে চুবায়ে চুবায়ে মারবো, এমনকি তোরে শুটকি বানায়া ঝুলায় রাখবো, যেন কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চা আসবে তোরে দেখে যেন ইতিহাস স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন ছিল না, তখন মুহাম্মদ সবার কাছে ভালো লোক, মুহাম্মদের চাইতে খারাপ লোক কেউ নাই। মুহাম্মদের কাছে সব কিছু আমানত রাখা যায়, মুহাম্মদের কাছে কথাও আমানত রাখা যায়, মুহাম্মদের কাছে টাকা পয়সা আমানত রাখা যায়, মুহাম্মদের কাছে ধন সম্পদ সব কিছু আমানত রাখা যায়। কিন্তু যখন থেকে মুহাম্মদের উপর কোরআন নাজিল হলো, তখন থেকে শত্রু শুরু। এর মানে বোঝা গেল, আপনার ভিতরে যদি কোরআন থাকে, আপনার বিছানার মধ্যে যদি কোরআন থাকে, আপনার ভিতরে যদি ইসলাম থাকে, তাহলে আপনি সমাজের সবার কাছে ভালো হবেন। বিষয়টা এমন আপনি সবার কাছে ভালো হবেন না। আপনার ভিতরে যদি কোরআন না থাকে, আপনার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে আপনি সবার কাছে ভালো হবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ চাটুকার আপনি তেল মাখতে পারেন ভালো, কথা বলেন না কেন? যাদের ভিতরে কোরআন নাই তারা চাটুকার, তেল মাখতে পারে ভালো। এই জন্য যদি আপনার ভিতরে কোরআন থাকে, আপনার ভিতরে যদি ইসলাম থাকে, আপনি সবার কাছে ভালো হবেন না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যদি আপনার ভিতরে কোরআন থাকে, ইসলাম থাকে, আপনি সবার কাছে ভালো হবেন না। কিন্তু সবার কাছে ভালো না হলেও একমাত্র আল্লাহর কাছে ভালো হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কোরআন আছে যেখানে আমরাও আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরাও নেই সেখানে। কথা বলেন না কেন? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে আমরাও আছি সেখানে, কোরআন যেখানে নাই আমরাও সেখানে নাই। এই জন্য ভাইরা আমার, এই কোরআন নবীজির উপর যখন নাজিল হলো, তখন থেকে মুহাম্মদ সমাজের মধ্যে সবচাইতে জঘন্য, সবচাইতে খারাপ লোক হয়ে গিয়েছে। এই জন্য ভাইরা আমার, কোরআন যদি আপনার ভিতরে থাকে, আপনিও সমাজের মানুষের কাছে ভালো হবেন না। ইসলাম যদি আপনার ভিতরে থাকে, আপনিও ইসলামে ভালো হতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে। সাহাবায়ে কেরাম কোরআন বুঝেছেন, কোরআনের মর্ম বুঝেছেন, কোরআনের গুরুত্ব বুঝেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সেও কোরআন শিখেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সেও কোরআন শিখেছে। কিন্তু আমাদের সমাজের মানুষ কোরআনের গুরুত্ব বুঝে না, কোরআনও পড়ে না। যাও কোরআন পড়ে তোতা পাখির মতো, অর্থ কিচ্ছুই বুঝে না। কথা বলেন না কেন? এই কোরআনকে আমরা বানিয়ে নিয়েছি তাবিজের কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে আমরা বানিয়ে নিয়েছি হাদিয়া তুহফার কিতাব। কথা বলেন ঠিক কিনা? কোরআন আসবে তো ফু দিয়া দেই, জাস্ট বাস 100 টাকা ধরাই দেই, বাস। কোরআন আসবে তো একটু ছিঁড়ে তাবিজ লেখা দিয়ে দেই, গলার মধ্যে একটা তাবিজ ঝুলাই দিয়ে দিই, বাস এতটুকুই। কিন্তু এই কোরআন সাহাবায়ে কেরামের কাছে ছিল দামি। তারা মর্ম বুঝেছেন, তারা এর অর্থ বুঝেছেন, এই জন্য কোরআন শিখেছেন। ভাইরা আমার, এত সুন্দর এক দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, যে কিতাব পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই কোরআনের জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিলেও সওয়াব আছে না নাই? এই জন্য ভাইয়ারা আমার, ইসলামের জন্য কোরআনের জন্য নিজের জীবন দিতে হয়। তাহলে কারা কারা প্রস্তুত? কথা বলেন, হাত উঁচু করে দেখায় কে কে প্রস্তুত আছি। এই জন্য ভাইয়ারা আমার, কোরআন দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। কিন্তু এই কোরআন
এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেই বিপদ। কথা বলেন ঠিক কিনা? কোরআন দেখলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, কোরআন হাতে ধরলেও সওয়াব, কিন্তু এই কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলেই বিপদ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ কেমন বিপদ? চাঁদাবাজি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন কথাও বলে দিয়েছেন। এই জন্য আমি বলি, স্বাধীনতার 53 বছরের মধ্যে যারাই ক্ষমতায় এসেছিল তারা সবটি চোর আর ডাকাত ছিল। কথা বলেন ঠিক কিনা? দেশটারে চুষে চুষে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? উন্নয়ন কিছুই করে নাই, উন্নয়ন কিছুই করে নাই। বর্তমান যারা আছে তাদের কথা বলা যায় না, কারণ মানুষ যখন কর্মের মধ্যে থাকে তখন তার ভালো কোনটা আর খারাপ কোনটা এটা বোঝার সুযোগ নাই। কিন্তু মানুষ যখন কর্ম থেকে ফারেক হয় তখন তার ভালো কোনটা সেটাও প্রকাশ পায়, আর খারাপ যেটা সেটাও প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। হ্যাঁ, তোমরা যেটা গোপন রাখো সেটা প্রকাশ করার জন্য আমি দায়িত্ব গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? নবীদের যত গোপন ঘটনা ছিল সেগুলো আমাদের জানার কথা ছিল না, কিন্তু সেগুলো আমাদেরকে যে আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ দেয়া বলেন তিনি কে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলেখা ঘরের ভিতরে কি কি করেছে এগুলো আমাদের জানার কথা ছিল না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কিভাবে ঢুকেছে আবার কিভাবে বের হয়েছে এটাও আমাদের জানার কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফেরাউন আল্লাহর সাথে কি কি বান্দরামি করেছে এগুলো আমাদের জানার কথা ছিল না। আবার নমরুদকে কিভাবে চুবাই চুবাইয়া মারছে এটাও আমাদের জানার কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন করো সেটা আমি প্রকাশ করার জন্য দায়িত্ব গ্রহণ করি। আমি ফেরাউনের জীবনী পড়লাম, ফেরাউনের জীবনী পড়ে দেখলাম ফেরাউন একজন ক্ষমতাধর রাষ্ট্রনায়ক ছিল। এত ক্ষমতা ছিল তার, 24 বছর বয়স, টাগরা নওজোয়ান, রক্ত টকবক টকবক করে এমন বয়সে সে রাজত্ব গ্রহণ করেছে, ক্ষমতায় গিয়েছে। টানা 66 বছর তিনি রাজত্ব করেছেন। কত বছর? 66 বছর রাজত্ব করেছেন। 90 বছরে তার পতন হয়েছে, কিন্তু তার যে পতন হবে এটাও ফেরাউন নিজেও জানতো না। ফেরাউন সবসময় বলে আসছে, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই, আমি হলাম সবচাইতে বড় খোদা। কিন্তু সে আল্লাহ ফেরাউনকে ধরে কি ধরে নাই? সে আল্লাহ ফেরাউনকে ধরছে, সে আল্লাহ ফেরাউনকে এমনভাবে চুবাইছে, চুবাইয়া চুবাইয়া মারছে, চুবাইয়া চুবাইয়া মারছে। যখনই চুবানি শুরু হয়েছে তখনই ফেরাউন বুঝে গেছে, তখনই ফেরাউন বুঝে ফেলেছে এখন আমার তো আর রক্ষা নাই, এখন আমার আর রক্ষা নাই। তখন ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাযী আমানাত বিহি বনি ইসরাঈল। ফেরাউন বলতেছে, ওগো আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহ বললেন, এখন এখন আনলে হবে না। আল্লাহ বলেন, অকদ আসাইতা কবলাকুম ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে আমার জমিনে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যারা আমার এই জমিনে কোরআনের আইন বাস্তবায়িত করতে চেয়েছিল, তাদেরকে তুমি জেল দিয়েছো, তাদেরকে অত্যাচার করেছো, তাদেরকে তুমি জুলুম করেছো, তাদেরকে তুমি মেরেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, আজকে তোরে মারবই না, আজকে তোরে চুবায় চুবায় মারবো, এমনকি তোরে সুটকি বানায়া ঝুলায় রাখবো, যেন
কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চা আসবে তোরে দেখে যেন ইতিহাস স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর মায়ের অনেক কঠিন। আল্লাহ যখন ধরে, কঠিন ভাবে ধরে, আল্লাহ ধরে 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 না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরলে ছাড়ে? আল্লাহ ধরলে কখনো ছাড় দেয় না। আল্লাহ এমন ভাবে ধরে, আল্লাহর ধরা হলো এত কঠিন, আল্লাহ এমন ভাবে ধরবে বিকাল হওয়ার আগেই এক কাপড়ে বর্ডার পার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে ধরবে বিকাল হওয়ার আগে এক কাপড়ে বর্ডার পার হতে হবে। পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া পাশের দেশে যে ভাড়াটিয়া হিসাবে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা এত কঠিন। এই জন্য ভাইয়েরা আমার, এত দামি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। এই কোরআন কে কে চায় এই কোরআন আমাদের দেশে আসুক? এই কোরআন এত একটা দামি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাবে কোনো সন্দেহ আছে? আল্লাহ যা বলেছে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ থাকবেই বা কিভাবে? যিনি কিতাব এটা নাজিল করেছেন তিনি শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। হুদাল্লিল মুত্তাকিন। আর এই কিতাবকে যিনি মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন করে পাঠিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে কেন প্রেরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে প্রেরণ করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। কিসের জন্য? মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবে আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছেন। এই কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিবয়ানাল লিকুল্লি শাইইন। সকল সমস্যার সমাধান যিনি এই কিতাবে দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য ভাইয়ের আমার, এই কিতাব আমাদের গ্রহণ করতে হবে। এই কিতাব আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়িত হোক। কে কে চান? হাত তুলে দেখান। এই কোরআনের আইন কে কে চান? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এদেশে কোরআনের আইন না চালু হবে ততদিন পর্যন্ত এদেশে কোনো শান্তি আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের আইনের দরকার আছে না নাই? আগামী পার্লামেন্টে একটাই সংবিধান হবে। সেই সংবিধানের নাম কি? চিল্লায় বলেন, সেই সংবিধানের নাম কি? সেই সংবিধানের নাম হবে কোরআন। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত থাকার কারণে তেমন কিছু বলতে পারলাম না। যা কিছু বললাম আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।